আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 4 এর টাইটেল হলো ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। ইভেন্ট মানে অনুষ্ঠান আর ফেস্টিভ্যালস মানে উৎসব। তো এই ইউনিটের ওপরে যে লেসনটা রয়েছে লেসন 1 এর টাইটেল মাদার্স ডে। এই লেসনের উপরে আজকের এই একটা ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি সি, এরপরে অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই, এই লেসন 1-এ 5টা অ্যাক্টিভিটি রয়েছে। এখানে সি মানে ডি ইতে প্রশ্ন উত্তর, আর এখানে এমসিকিউ রয়েছে। অ্যাক্টিভিটি বিতে লিসেনিং টেক্সট তোমাদেরকে শুনতে হবে, এটা শোনার পরে তোমাদের এইগুলোর উত্তর করতে হবে। তো আমি কিন্তু এইটাও তোমাদেরকে শোনাবো। দেখো আমি অলরেডি সেটা এখানে রেখেছি, ঠিক আছে? দেখো এখান থেকে জাস্ট প্লে করব, তোমরা শুনতে পারবে, মানে এটা শোনার পাশাপাশি তোমরা লেখাটা এখানে দেখতেও পারবে, ঠিক আছে? আমি খুবই সুন্দর করে এটা তোমাদের সাথে মানে প্রেজেন্ট করব। আজকের এই ক্লাসটা দেখার মাধ্যমে আশা করি তোমরা খুবই উপকৃত হতে পারবে। কিভাবে তোমরা এটা দেখতে পারবে আগে একটু দেখো, শোনাই। Class 9 and 10, Unit 3, Lesson 1. এটা ইউনিট 4, ঠিক আছে? এখানে যেহেতু এটা এই টেক্সটটা আগের, এই জন্য এখানে তোমার ইউনিট মানে 3 দেখাচ্ছে, ঠিক আছে? এটা ইউনিট 4 লেসন 1। দেখো একটু। B. Mother's Day. Mother's Day can be traced back to the times of ancient Greece, when tribute was paid to Rhea, the mother of gods. The next recorded tribute to mothers was paid during the 17th. এইভাবে আমি আজকের এই ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করব এবং এই ভিডিওর শেষে এই লিসেনিং টেক্সট যেটা তোমরা শুনতে পাবে সেই টেক্সটটা আমি তোমাদেরকে দিব, ঠিক আছে? লিখে দিব, যাতে তোমাদের শোনার পরে যাতে আরো ভালো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো এবং বোঝার জন্য আমি টেক্সটেও তোমাদের সামনে প্রেজেন্ট করব, ঠিক আছে? আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। যেহেতু 5টা অ্যাক্টিভিটি আমি একবারে শেয়ার করতেছি, ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে? তারপরেও আশা করি তোমরা খুবই ধৈর্য নিয়ে মনোযোগ সহ ভিডিওটা দেখবা। আর একটা কথা, আমি কিন্তু উপরের মানে সমস্ত ক্লাস, ঠিক আছে, এই লেসন ইউনিট 3 পর্যন্ত অলরেডি আমার এই যে চ্যানেল, তোমরা তো অনেকেই জানো, এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করি। এই চ্যানেলে আমি অলরেডি সবগুলা মানে লেসন ইউনিট 3 পর্যন্ত সমস্ত ভিডিও আপলোড করেছি। তোমরা যারা উপরের ক্লাসগুলো দেখোনি, এখানে প্লেলিস্টে আসলে তোমরা এই যে এখানে দেখো ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার, এখান থেকে সবগুলো ক্লাস দেখতে পাবে, ঠিক আছে? সিরিয়ালি দেখতে পাবে। আশা করি তোমরা এইভাবে ক্লাসগুলো দেখতেছো। আর তোমরা যারা আমাদের সাথে অনলাইনে পড়তে চাও সেকেন্ড পেপারটা শেখার জন্য, তারা কি করতে পারো, আমি এই যে ভিডিওগুলো আপলোড করতেছি এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে, এই যে এখানে তোমরা যদি চেক করো, জাস্ট এখান থেকে দেখতে পাবে, ঠিক আছে? এখান থেকে এই যে লিঙ্কে গিয়ে তোমরা ভর্তি হতে পারবে। আশা করি তোমরা এটা একটু দেখবা, ঠিক আছে? আর ফেসবুক থেকে তোমরা যারা ভিডিওগুলো দেখতে চাও তারা এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে, ওকে? চাইলে আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো। তো দেখো আর বেশি কথা না বলে কি বলা হচ্ছে, অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। এই ছবিটি তোমাদেরকে দেখতে বলা হচ্ছে অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। এরপরে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। এখানে দেখো একটা মা তার সন্তানকে কোলে নিয়ে রেখেছে, ঠিক আছে? এই পিকচার রিলেটেড 3টা এখানে প্রশ্ন রয়েছে এবং আমি এই প্রশ্ন উত্তর অলরেডি বাংলা অর্থ সহ এখানে লিখেছি। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওইম্যান ইজ টু দ্য চাইল্ড। আমি দেখো বাংলাটা লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা অনেকে এটা পছন্দ করো, এই জন্য আমার কষ্ট হলেও একটু লেট হলেও আমি এভাবে তোমাদেরকে বাংলাটা লিখে দিই। এই প্রশ্নে বলা হচ্ছে তুমি কি মনে করো এই মহিলাটি শিশুর কে, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো দ্য ওইম্যান ইজ টু দ্য চাইল্ড, মানে শিশুর এই মহিলাটি কি হয়, সম্পর্কে কি হয় বলে তুমি মনে করো। তো এটার অ্যান্সার দিয়ে আমি লিখবো শি ইজ দ্য চাইল্ডস মাদার, তিনি হলো এই শিশুটির মা, ঠিক আছে? আমি এটাই মনে করি। এবারে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াই ইজ শি হোল্ডিং, হোল্ড মানে ধারণ করা বা ধরে রাখা, দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক, ফ্ল্যাঙ্ক মানে কোল, ঠিক আছে? কোল। দেখো এই যে তার কোলে এই শিশুটিকে সে ধরে রেখেছে বা নিয়ে রেখেছে। এখন প্রশ্ন করা হচ্ছে যে কেন তিনি এই বাচ্চাকে এভাবে কোলে রেখেছে, কেন, এই যে হোয়াই, কেন?
তো এটার অ্যান্সার দিয়ে লিখব বিকজ, কারণ শি লাভস অ্যান্ড প্রোটেক্টস হার চাইল্ড, কারণ সে তার সন্তানকে ভালোবাসে অ্যান্ড প্রোটেক্ট রক্ষা করে, এই কারণে সে কোলে ধরে রেখেছে যাতে তার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে, যেহেতু সে বাচ্চা মানুষ এই জন্য। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্যান আ মাদার বি কম্পেয়ার টু অ্যানিবডি, মানে একজন মা তাকে কি অন্য কারোর সাথে তুলনা করা যেতে পারে? কখনো এটা তুলনা করা যেতে পারে না, এই জন্য এটার অ্যান্সার দিয়ে আমরা লিখবো নো, মানে না। এ মাদার ইজ স্পেশাল, মানে একজন মা তিনি স্পেশাল, অ্যান্ড ক্যান নট বি কম্পেয়ার্ড, এবং কখনোই তাকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না, ঠিক আছে। আশা করি এই 3টা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাক্টিভিটি বি, এখানে লিসেন টু দ্য অডিও, একটা অডিও তোমাদেরকে শুনতে বলা হচ্ছে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এরপরে এইটা শোনার পরে অ্যাক্টিভিটি সি, এরপরে অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই, এই 3টার প্রশ্নের উত্তর করতে হবে এই বি যেই অডিওটা রয়েছে সেটা শোনার পরে। তো সর্বপ্রথম তোমরা এই যে অডিও সেটা একটু শোনো। আমি কিন্তু অলরেডি এই বাংলাটা লিখেছি, মানে এই যে অডিও সেটার যে টেক্সট সেটা এখানে দিয়েছি এবং নিচে এর বাংলা অর্থও রয়েছে। সর্বপ্রথম তোমরা এই অডিওটা একটু মনোযোগ সহকারে শুনবে। দেখো আমি প্লে করতেছি। Class 9 and 10, Unit 3, Lesson 1, B, Mother's Day. Mother's Day can be traced back to the times of ancient Greece, when tribute was paid to Rhea, the mother of gods. The next recorded tribute to mothers was paid during the 17th century, when England celebrated Mothering Sunday on the 4th Sunday in honor of Mary, the mother of Jesus Christ. Julia Ward Howe, an American author who wrote The Battle of Hime of the Republic, suggested the idea of Mother's Day in 1872. However, it is Anna Jarvis of Philadelphia who is credited with creating Mother's Day in 1905. In 1910, West Virginia became the first state in the USA to adopt a formal holiday to recognize mothers. A year later, nearly every state officially marked the day of celebration. In 1914, President Woodrow Wilson proclaimed Mother's Day as a national holiday to be the second Sunday of May. Today, Mother's Day is celebrated throughout the world on different days. The USA, Denmark, Finland, Italy, Turkey, Australia, Belgium, and Bangladesh celebrate the day on the second Sunday in May, while the UK and some other countries do it on the fourth Sunday. On this day, mothers are honored by their families in different ways. They dine out with them, give them flowers and gifts, and send them cards. The celebration of Mother's Day should be every day. Mothers are the persons who nurture us, teach us, protect us, and make us feel good. They're the people in our lives who are the most responsible for the way we grow. তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই টেক্সটে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এই যে মাদার্স ডে লিসেনিং টেক্সট 2, ওকে, এখান থেকে শুরু করে দেখো, এই যে এখান থেকে শুরু করে তোমরা যারা মনোযোগ সহকারে শুনেছো এগুলা কিন্তু দেখেছো, ঠিক আছে। এখান থেকে আমি আর এটা পড়তেছি না, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে লিসেনিং টেক্সট, আর নিচে বাংলাটা রয়েছে। এই যে আমি বাংলাটা এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পড়তে পারো, এই যে এখানে, ঠিক আছে, লিখে দিয়েছি এই যে এই পর্যন্ত। এবারে এখানে সিতে দেখো তোমাদের কি বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা যারা মনোযোগ সহ শুনেছো তারা অবশ্যই এটা করতে পারবা। 1 নম্বরে আমি কিন্তু অলরেডি এখানেও বাংলাটা লিখে দিয়েছি, দেখো এখান থেকে দেখাই। অ্যাকর্ডিং টু অ্যানসেন্ট গ্রিক মিথ বলতে তোমার পুরাণ, ঠিক আছে, মানে এই অ্যাকর্ডিং মানে অনুসারে। প্রাচীন গ্রিক যে মিথোলজি, হ্যাঁ, প্রাচীন গ্রিক পুরাণ অনুযায়ী
রিয়া ইজ দ্য, মানে রিয়া ইজ, রিয়া কি? রিয়া হচ্ছে এ মাদার অফ, মানে মাদার অফ গডস, দেবতাদের মা। ঠিক আছে, এটা প্রাচীন মিথ অনুযায়ী রিয়া, এই যে রিয়া এ হলো মানে গড বা দেবতাদের মা। এটা কিন্তু মিথোলজি, পুরাণের কাহিনী। ঠিক আছে, এটা কিন্তু সত্য কথা না, জাস্ট মাথায় রাখবা, এটা মানে গ্রিকের কথা, একটা পুরাণ অনুযায়ী। 2 নম্বরে বলা হচ্ছে দ্য নেম অফ জেসাস খ্রিস্ট মাদার ওয়াজ, মানে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইসাল্লামের মা কে? এখানে এই যে অ্যান্সার হবে বি নম্বরটা, সেটা হলো ম্যারি। ঠিক আছে, ম্যারি, এখানে ম্যারি। এটা অর্থ হচ্ছে আমরা জানি মারিয়াম আলাইসাল্লাম এনার হচ্ছে আম্মা ছিল বা মা ছিল। এরপরে দেখো 3 নম্বরে জুলিয়া ওয়ার্ড হাউ ওয়াজ, মানে জুলিয়া ওয়ার্ড হাউ ওয়াজ মানে কি ছিলেন? হ্যাঁ, তিনি ছিলেন একজন আমেরিকান। ঠিক আছে, এটার অ্যান্সার 3 নম্বরের অ্যান্সার ডি, আমেরিকান। এখানে কিন্তু 4টা করে অপশন ছিল, যেমন এই যে এখানে তোমরা কি করতে পারো, এভাবে যেমন এটা এভাবে তোমরা টিক দিতে পারো। ঠিক আছে, মাদার অফ গডস। আবার এখানে এই যে বি নম্বরটা হবে ম্যারি, 3 নম্বরে তিনি একজন আমেরিকান। 4টার মধ্যে একটা সঠিক, এভাবে টিক চিহ্ন দিতে পারো। এবার দেখো মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড অ্যাজ আ ফর্মাল হলিডে ইন দ্য ইউএসএ, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস প্রথম সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয় কত সালে? যে মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড, প্রথম ঘোষণা হয়েছিল অ্যাজ আ ফর্মাল হলিডে, মানে একদম তোমার ফর্মাল ছুটির দিন হিসেবে ইন দ্য ইউএসএ। এটা ইন কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1910 সালে। উত্তর হবে সি নম্বর। ইন 1914, 1914 সালে দ্য আমেরিকান প্রেসিডেন্ট ওয়াজ, মানে 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? এটা ছিল উইলসন। এই যে ডি নম্বর, এটা হবে অ্যান্সার। 6 নম্বরে হুইচ কান্ট্রি ডাজেন্ট সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অফ মে, মানে কোন কান্ট্রি বা কোন দেশ তারা উদযাপন করে না মায়ের মানে মা দিবস মে মাসের সানডে, মানে দ্বিতীয় সানডেতে কোন দেশটি এটা উদযাপন করে না? এটা হবে ইউকে। ঠিক আছে, ইউকে এটা 4র্থতম দিনে এই কাজটা তারা করে। ঠিক আছে, দ্বিতীয় দিনে করে না। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে দেখো এখানে ডিতে বলা হচ্ছে লিসেন টু দ্য টেক্সট এগেইন, ওই টেক্সটটি আবার তোমাদেরকে শুনতে বলা হচ্ছে অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো এটা আর তোমাদেরকে আমি শোনালাম না, যদি আবার শোনার ইচ্ছা হয়ে থাকে তোমরা ভিডিওটা একটু মানে পেছন দিকে নিয়ে এসে আবার শুনতে পারো। ওকে, তো দেখো এখানে এই প্রশ্ন উত্তর আমি অলরেডি এখানে লিখেছি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভড মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে, মানে হোয়াট কান্ট্রি কোন দেশ ফার্স্ট সর্বপ্রথম অবজার্ভ করে মানে মা দিবস অ্যাজ আ ন্যাশনাল হলিডে, মানে জাতীয় ছুটির দিন হিসেবে কোন দেশ সর্বপ্রথম এটা পালন করে? তো এটা হবে দ্য ইউএসএ। ঠিক আছে, ইউএসএ ফার্স্ট অবজার্ভড মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে। ঠিক আছে, তাহলে উত্তর দ্য ইউএসএ এটা। 2 নম্বরে বলা হচ্ছে হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। দেখো এখানে বাংলাটা লেখা রয়েছে, বিশ্বের অধিকাংশ দেশে মা দিবস এখন কবে পালন করা হয়? মানে হোয়েন মানে যখন বা কখন মা দিবস এটা এখন পালিত হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশে। এখন এটা পালিত হয় এই যে মোস্ট কান্ট্রিজ সেলিব্রেট ইট অন দ্য সেকেন্ড সানডে অফ মে, মানে মে মাসের দ্বিতীয় সানডেতে। ঠিক আছে, রবিবারে, মে মাসের দ্বিতীয় রবিবারে। ওকে, মানে প্রথম সপ্তাহের যে রবিবার সেইটা না, পরের সপ্তাহের যে রবিবার সেই দিনে এটা এখন পালিত হয় অনেক দেশে। 3 নম্বর প্রশ্নে হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভড, সাধারণত মা দিবস কিভাবে পালন করা হয়ে থাকে? মানে হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ, কিভাবে মা দিবস সাধারণত পালিত হয়? দেখো কিভাবে হয়, আমরা তো ওই লিসেনিং টেক্সটের মধ্যে দেখলাম ফ্যামিলিজ গিভ ফ্লাওয়ার্স, মানে পরিবারগুলা তার মাদেরকে ফুল দেয়, কার্ডস দেয়, গিফট দেয় অ্যান্ড ডাইন আউট উইথ মাদার্স। এই ডাইন আউট বলতে এই একসাথে মানে ডাইনিং, ঠিক আছে, খায় আর কি। ঠিক আছে, মায়েদের সঙ্গে বাইরে তারা খেতে যায়। এই কাজগুলা মূলত করা হয়ে থাকে মা দিবসে। এবারে দেখো সর্বশেষ 4 নম্বর প্রশ্নে হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে, মানে কেন আমাদের মা দিবস পালন করা উচিত? ঠিক আছে,
তো এটার অ্যান্সার দিয়ে আমরা লিখব বিকজ, কারণ মাদার্স। আচ্ছা, তোমাদের মনে হইতে পারে প্রশ্ন মানে উত্তর এত ছোট, আসলে এটা কিন্তু একদম পারফেক্ট উত্তর। ঠিক আছে, আমি যদি লিখতাম উই শুড অবজার্ভ মাদার্স ডে বিকজ, তাও হতো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা মানে ছোট করে লিখেছি, কিন্তু একদম পারফেক্ট উত্তর লিখেছি। দেখো বিকজ, কারণ মাদার্স কেয়ার ফর আস, মারা আমাদেরকে কেয়ার করে, টিচ আস শিক্ষা দেয়, অ্যান্ড হেল্প আস গ্রো এবং বড় হতে সাহায্য করে। এই কারণে আমরা কি করব, এই দিনটা পালন করব এবং এটা করা আমাদের উচিত। ওকে, আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পেরেছো। এবারে এখানে দেখো ইতে তোমাদেরকে কি বলা হচ্ছে, ইতে রাইট আ প্যারাগ্রাফ বাই অ্যান্সারিং ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে একটা মানে দুইটা প্রশ্ন রয়েছে, এই দুইটা প্রশ্ন অনুসারে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, এই দুইটা প্রশ্নের উত্তর করে। প্রশ্ন দুইটা কি দেখো, আমি অলরেডি এখানে লিখেছি। 1 নম্বর প্রশ্ন আমি কিন্তু প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, দুইটা প্যারাগ্রাফ লিখেছি, এটা একটু ছোট করে নিচে রয়েছে আর একটু বড় করে। দেখো দুইটা আমি তোমাদেরকে দেখাবো। 1 নম্বর প্রশ্ন, ডু ইউ হেল্প ইউর মাদার উইথ হার হাউস ওয়ার্ক হাউ, মানে তুমি কি তোমার মাকে তার হাউস ওয়ার্ক বাড়ির কাজে সাহায্য করো, হাউ যদি করে থাকো কিভাবে করো। এই মানে তোমার প্যারাগ্রাফের মধ্যে এই প্রশ্নের উত্তর থাকতে হবে। আবার ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে, তুমি কি মা দিবস পালন করো, তুমি কি মা দিবস পালন করো, ইফ ইয়েস যদি করো, হোয়েন অ্যান্ড হাউ কখন এবং কিভাবে করো। ঠিক আছে, এই দুইটা প্রশ্নের উত্তরের মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে হবে। তো একটা আমরা প্যারাগ্রাফের টাইটেল দিতে পারি যে হাউ আই হেল্প মাই মাদার, কিভাবে আমি আমার মাকে সাহায্য করি, অ্যান্ড সেলিব্রেট মাদার্স ডে এবং কিভাবে মা দিবস উদযাপন করি। এই টাইটেল দিয়ে আমরা এখন এটা লেখা স্টার্ট করব। ওকে, দেখো আই হেল্প মাই মাদার উইথ হার হাউস ওয়ার্ক, আমি আমার মাকে সাহায্য করি তার বাড়ির কাজে। আই ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করি। হেল্প হার ইন দ্য কিচেন, এবং রান্নাঘরে আমি তাকে সাহায্য করি। অ্যান্ড সামটাইমস, এবং কখনো কখনো ওয়াশ ডিশেস, মানে থালা বাসন ধৌত করি। ইয়েস, এইটুকু ছিল এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই যে এই প্রশ্নের উত্তর এইটুকু। তারপরে দ্বিতীয় প্রশ্ন যে আমি কি পালন করি, ইয়েস হ্যাঁ, আই সেলিব্রেট মাদার্স ডে, আমি মা দিবস পালন করি। আই গিভ হার আ ফ্লাওয়ার, আমি তাকে একটা ফুল দিই, অ্যান্ড আ কার্ড, এবং একটা কার্ড দিই। সামটাইমস, মাঝে মাঝে উই কুক সামথিং স্পেশাল ফর হার, মাঝে মাঝে আমরা তার জন্য রান্না করি। এখানে দেখো আমি ওই দিয়েছি, কারণ কি, কারণ এটা তো আমরা সকলেই করি, এই জন্য আমি ওই দিয়েছি, তোমরা চাইলে আয়ও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে উই সেলিব্রেট ইট, আমরা এটা পালন করি অন দ্য সেকেন্ড সানডে অফ মে, মে মাসের দ্বিতীয় রবিবারে। আই লাভ মাই মাদার ভেরি মাচ, আমি আমার মাকে খুব ভালোবাসি। এটা একটা একটু ছোট করে প্যারাগ্রাফ, এখানে দেখো বাংলাটা লিখে দিয়েছি। এবারে দেখো আমি যদি একটু বড় করে এই প্যারাগ্রাফটা লিখতে চাই, একই টাইটেল আমি এখানে দিয়েছি। তো দেখো আই হেল্প মাই মাদার উইথ হার হাউস ওয়ার্ক, আমি আমার মাকে তার বাড়ির কাজে সাহায্য করি। আই ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করি। অ্যান্ড সামটাইমস সুইপ দ্য ফ্লোর, এবং মাঝে মাঝে ফ্লোর পরিষ্কার করি। আই অলসো হেল্প হার ইন দ্য কিচেন, আমি কিচেনে তাকে সাহায্য করি। বাই কাটিং ভেজিটেবলস অ্যান্ড সার্ভিং ফুড, মানে শাকসবজি কাটার মাধ্যমে এবং খাবার পরিবেশনের মাধ্যমে। শি ফিলস হ্যাপি, সে সুখী অনুভব করে। হোয়েন আই হেল্প হার, যখন আমি তাকে হেল্প করি বা সাহায্য করি। ইয়েস, মানে এটা ছিল ওই প্রথম মানে প্রশ্নটার উত্তর। তারপর দ্বিতীয় প্রশ্ন, ইয়েস আই সেলিব্রেট মাদার্স ডে এভরি ইয়ার, প্রতি বছর আমি মা দিবস উদযাপন করি। আই সেলিব্রেট ইট অন দ্য সেকেন্ড সানডে অফ মে, আমি এইটা মানে মে মাসের দ্বিতীয় রবিবারে এটা উদযাপন করি। অন দিস ডে, এই দিনে আই গিভ মাই মাদার আ হ্যান্ড মেড কার্ড, মানে হাতে তৈরি একটা কার্ড তাকে দেই। অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুল দেই। সামটাইমস, মাঝে মাঝে উই কুক আ স্পেশাল ডিশ ফর হার, মাঝে মাঝে আমরা, এখানে তোমরা চাইলে আই দিতে পারো, মাঝে মাঝে আমি বা আমরা কি করি, স্পেশাল খাবার রান্না করি এবং একত্রে সেটা পরিবেশন মানে খাওয়া দাওয়া করি। মাদার্স ডে ইজ আ স্পেশাল ডে টু থ্যাংক আওয়ার মাদার্স, আমাদের মাকে ধন্যবাদ দেওয়ার জন্য এটা একটা বিশেষ দিন। মাদার্স ডু সো মাচ ফর আস, মায়েরা আমার জন্য মানে আমাদের জন্য অনেক কিছু করে। সুতরাং উই শুড লাভ অ্যান্ড রেসপেক্ট দেম অলওয়েজ, সুতরাং আমাদের উচিত তাদেরকে ভালোবাসা এবং সর্বদাই সম্মান করে। এখানে দেখো আমি বাংলাটাও লিখে দিয়েছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে মূলত ইউনিট 4 এর লেসন 1 সম্পূর্ণ। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 2 মে ডে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।